নমস্কার বন্ধুরা, টপার্স গ্রুপের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে এবং মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে অত্যন্ত ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4000 প্লাস, অর্থাৎ মিনিমাম 4000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বেতন কাঠামো হচ্ছে 33,000 থেকে 65,000 টাকা পর্যন্ত তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 26শে জুন 2025 তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন চলতে থাকবে 24শে জুলাই 2025 তারিখ পর্যন্ত, যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের প্রত্যেকের জন্যই। তোমরা এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, বয়সের লিমিট থেকে শুরু করে সিলেকশন প্রসেস A to Z তথ্য সম্পর্কে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটা হচ্ছে এসএসসির তরফ থেকে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং তোমাদের প্রত্যেকের জন্যই খুব ভালো সুযোগ রয়েছে। তোমরা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো, এটা হচ্ছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ 2025-এর যে অফিসিয়াল নোটিফিকেশন এসএসসি এমটিএস এবং হাবিলদার, সেটার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে তোমাদের জানিয়ে রাখি, তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে 26শে জুন থেকে 24শে জুলাই পর্যন্ত চলবে এবং অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা 29শে জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত কারেকশন করতে পারবে এবং তোমাদের যে সিবিই পরীক্ষা, অর্থাৎ অনলাইনে যে পরীক্ষাটি হবে, সেটা হবে 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর পর্যন্ত। এবং দেখো, তোমাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি, যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে প্রত্যেকটি তথ্য কিন্তু সঠিকভাবে দেবে। তার কারণ হচ্ছে, যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন যদি কোনো জায়গায় মিসম্যাচ হয়ে থাকে তাহলে কিন্তু পুরোপুরি রিজেক্টেড করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে এগুলো মাথায় রেখে তোমরা কিন্তু খুব ভালোভাবে ফর্মটি ফিল আপ করবে, ফি পেমেন্ট করবে এবং ফাইনালি সাবমিট করবে। দেখো, এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এখানে দুই ধরনের পোস্টে তোমরা চাকরি পাবে এবং দুই ধরনের পোস্টে হচ্ছে গ্রুপ সি পোস্ট, নন গেজেটেড, নন মিনিস্টেরিয়াল পোস্ট কিন্তু রয়েছে। এগুলো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে, বিভিন্ন অফিসে তোমরা কিন্তু ডেস্ক জব পেয়ে যাচ্ছ। যেখানে দেখো মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট রয়েছে, এটা হচ্ছে প্রথম পোস্ট, আর দ্বিতীয় হচ্ছে হাবিলদারের পোস্ট রয়েছে, যেখানে তোমরা লেভেল 1-এর কিন্তু বেতন পাবে। লেভেল 1-এর বেতন হচ্ছে, তোমাদের জানিয়ে রাখি, লেভেল 1 7 সেন্ট্রাল পে কমিশনে লেভেল 1 হচ্ছে 18,000 থেকে 56,900। ঠিক আছে, 18,000 থেকে 56,900 হচ্ছে লেভেল 1-এর বেতন এবং এর সাথে সাথে তোমরা ডিএ, এইচআরএ এবং বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। এবং যদি তোমরা বিভিন্ন ডিপার্টমেন্টে, যেমন হেলথ ডিপার্টমেন্টে যদি তোমরা পোস্টিং পাও তাহলে কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে, অথবা রেভিনিউ যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে যদি তোমরা পাও, ফাইন্যান্স ডিপার্টমেন্টে, তাহলে কিন্তু খুব ভালো সেখানে কিন্তু বেনিফিট রয়েছে। তো এখানে বলে রাখি, কমপক্ষে মিনিমাম তোমরা 33,000 বেতন যে কোনো ডিপার্টমেন্টে পেয়ে যাবে এবং কিছু কিছু ডিপার্টমেন্টে শুরুতেই 36,000 টাকা পর্যন্ত কিন্তু পাওয়া যায় মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে এবং হাবিলদার পোস্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো অত্যন্ত ভালো কিন্তু পোস্ট রয়েছে, খুব ভালো মানের বেতন কাঠামো রয়েছে। দেখো, এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এমটিএস এর ক্ষেত্রে অফিসিয়ালি কিন্তু ভ্যাকেন্সি এখনো পর্যন্ত ডিক্লেয়ার করেনি, কিন্তু হাবিলদারের ক্ষেত্রে ডিক্লেয়ার করেছি 1075টি। এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, যদি তোমরা যে হিস্ট্রি যদি সেখান থেকে যদি তোমরা দেখো 2024-এর যে বিজ্ঞপ্তি,
সেই 2024-এর বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমাদের জানে কি মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল 6144টি। ঠিক আছে, মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে ভ্যাকেন্সি ছিল 6144টি 2024-এ। একই রকমভাবে 2025-এও তোমরা কিন্তু সেই রকম ভ্যাকেন্সি দেখতে পাবে। সেই জন্য আমি তোমাদের শুরুতেই বলেছি যে কমপক্ষে 4000 ভ্যাকেন্সি কিন্তু থাকবেই। ঠিক আছে, কমপক্ষে 4000 ভ্যাকেন্সি কিন্তু থাকবেই, এটা মাথায় রেখে তোমাদের কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। এবং এখানে আরও একটি সুযোগ থাকে, অনেক সময় যারা অ্যাপ্লিকেশন করে নিয়মিত তারা বুঝতে পারবে যে ভ্যাকেন্সি কিন্তু পরবর্তী ক্ষেত্রে বাড়ানো হয়। ঠিক আছে, ভ্যাকেন্সি কিন্তু হঠাৎ করে বাড়ানো হয়, তো তখন যারা অ্যাপ্লিকেশন না করে তারা কিন্তু অনেক আফসোস করে। তো সেক্ষেত্রে যাদের মাধ্যমিক পাস রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবে। এই ভ্যাকেন্সিগুলো দেখে কিন্তু এখন কিছুই বুঝতে পারবে না, পরবর্তী ক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু বাড়ানো হয়। দেখো এখানে তোমাদের একটি তথ্য যেটা হচ্ছে বয়সের লিমিট। অনেকেরই হয়তো সমস্যা হতে পারে বয়সের ক্ষেত্রে। দেখো বয়স তোমাদের ক্যালকুলেট করা হবে 1/8/2025 ডেট অনুসারে। এই নির্দিষ্ট ডেটে তোমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে। এবং দেখো যদি তুমি মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে অ্যাপ্লিকেশন করো কিছু কিছু ডিপার্টমেন্টে তাহলে 18 থেকে 25, আর মাল্টিটাস্কিং স্টাফ কিছু ডিপার্টমেন্টে এবং হাবিলদার পোস্টের জন্য 18 থেকে 27 হচ্ছে বয়সের লিমিট। ঠিক আছে, অর্থাৎ 18 থেকে 25 হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফে কিছু ডিপার্টমেন্টের জন্য, আর কিছু মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার হচ্ছে 18 থেকে 27। ঠিক আছে, দেখো এখানে SC STদের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড়, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, পিডাব্লিউডি জেনারেল 10 বছর, পিডাব্লিউডি ওবিসি 13, পিডাব্লিউডি SC ST 15 বছরের ছাড়, এক্স সার্ভিসম্যান 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এবং এছাড়াও যদি তুমি এখানে উইডো, ডিভোর্স অথবা জুডিশিয়ালি সেপারেটেড হয়ে থাকো তাহলে জেনারেল ওবিসি 35 বছর আর SC ST 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। দেখো এখানে একটি তথ্য তোমাদের জানা কি, যেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন সেটা তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন, অর্থাৎ কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা ধরা হবে 1/8/2025 ডেট অনুসারে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন অবশ্যই তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। সেই জন্য আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে মাধ্যমিক পাশে একটা সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের প্রত্যেকের জন্যই, যেখানে মাধ্যমিক পাশেই তোমরা কিন্তু চাকরি পাবে। ঠিক আছে, মাধ্যমিক পাশেই তোমরা কিন্তু চাকরি পাবে। এবং এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে দেখো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে তোমাদের OTR করতে হবে। OTR অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ তোমাদের প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তারপরে তোমরা আইডি পাসওয়ার্ড পাবে, আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে, তারপরে তোমরা ফর্মটি ফিল আপ করবে, ফি পেমেন্ট করবে এবং তারপরে তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। এবং যারা অ্যাপ্লিকেশন করবে দেখো অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে। অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দেখো 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগছে, এবং এটা সবার জন্য নয়, ছেলেদের জন্য অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে লাগে। ছেলেদের জন্য যদি তুমি জেনারেল হয়ে থাকো অথবা যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে এখানে তোমাদের 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। আর আদার্স ক্যাটাগরি ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। আদার্স ক্যাটাগরি অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, SC ST পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে যারা ছেলেরা রয়েছে জেনারেল ওবিসি তাদের ক্ষেত্রে 100 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। এবং ফর্মটি ফিল আপ করার পরে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশন করতে পারবে 29শে জুলাই 2025 তারিখ থেকে 31শে জুলাই 2025 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। তো চলো দেখা যাক যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কী রকমের রয়েছে। সিলেকশন প্রসেস অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে তোমরা চাকরি পাবে। তো দেখো
এখানে তোমাদের পরীক্ষা কিন্তু একটিই হবে। সেই পরীক্ষাতে যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তাহলে তোমাদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনে অথবা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে ডাকা হবে। দেখো, যদি তুমি হাবিলদার পোস্টে অ্যাপ্লিকেশন করো তাহলে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে ডাকা হবে। আর মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। দেখো, এখানে আরও একটি তথ্য তোমাদের যারা কি এই যে পরীক্ষা হবে সিবিই অনলাইনে যে পরীক্ষাটি হবে সেটা কিন্তু তোমরা বাংলা ভাষাতেও দিতে পারবে। ঠিক আছে, তোমরা কিন্তু বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে এবং বাই ডিফল্ট তোমাদের ইংলিশ কিন্তু থাকবে এবং হিন্দি থাকবে। ঠিক আছে, হিন্দি ইংলিশ, আর ইংলিশ বাই ডিফল্ট থাকছে, তার সাথে রিজনাল ল্যাঙ্গুয়েজ বাংলা থাকছে, অথবা তুমি হিন্দি ভাষাতেও কিন্তু পরীক্ষা দিতে পারবে। দেখো, তোমাদের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রে টোটাল তোমাদের 4টি সাবজেক্ট থাকবে। একটি হচ্ছে নিউমেরিক্যাল এবং ম্যাথামেটিক্যাল এবিলিটি, 20টি কোশ্চেন 60 নম্বর। রিজনিং অ্যাবিলিটি, প্রবলেম সলভিং, 20টি কোশ্চেন 60। জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন 75, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টি কোশ্চেন 75। অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য তোমাদের কিন্তু 3 নম্বর করে থাকছে। এক একটি প্রশ্নের জন্য 3 নম্বর করে থাকছে। এবং দেখো, টোটাল যে সময় সেটা হচ্ছে 90 মিনিট। 45 মিনিটে 2টি পেপার সেশন 1, আর 45 মিনিটে 2টি পেপার সেশন 2। ঠিক আছে, সেশন 1-এ তোমরা 2টি সাবজেক্ট পাচ্ছ, আর সেশন 2-এর জন্য 2টি সাবজেক্ট পাচ্ছ। আর যারা পিডাব্লিউডি, যারা স্ক্রাইব নিয়ে যাবে, লেখক নিয়ে যাবে, তাদের ক্ষেত্রে তোমরা কিন্তু 60 মিনিট সময় কিন্তু পেয়ে যাচ্ছ। অর্থাৎ টোটাল তারা 15 মিনিট করে টোটাল 30 মিনিট সময় কিন্তু তারা বেশি পাচ্ছে। ঠিক আছে, 30 মিনিট সময় কিন্তু তারা বেশি পাচ্ছে। এই হচ্ছে পুরো তথ্য। তারপরে যারা হাবিলদার পোস্টে অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। আর যারা মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। দেখো, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে ওয়াকিং হবে। হাবিলদার পোস্টের ক্ষেত্রে ওয়াকিং হবে 1600 মিটার 15 মিনিটে ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য 1 কিলোমিটার 20 মিনিটে কিন্তু কভার করতে হচ্ছে। ঠিক আছে, আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে দেখো, ছেলেদের ক্ষেত্রে হাইট থাকতে হবে 157.5 সেন্টিমিটার, রিল্যাক্সেবল বাই 5 সেন্টিমিটার ইন দ্য কেস অফ গারওয়ালি, আসামিজ, গোর্খা এবং মেম্বার অফ শিডিউল ট্রাইব তাদের ক্ষেত্রে। ঠিক আছে, এসটিদের জন্য। আর চেস্ট রয়েছে এখানে 81, 5 সেন্টিমিটার এখানে এক্সপানশন রয়েছে। আর মেয়েদের ক্ষেত্রে দেখো 152 সেন্টিমিটার কিন্তু চেয়েছে। খুব একটা বেশি কিন্তু হাইট চাইনি, তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তা এই হচ্ছে পুরো তথ্য। তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে। এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে সেই ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। এই হচ্ছে পুরো তথ্য। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিও নিচে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা নতুন নতুন প্রত্যেকটি চাকরি খবর সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।